মাছ পেলাম না এখন। আমার হাফ কথা আমাদের কাছে একটা রিল গেল, আন্ডা জুরাসিক পার্কে ডাইনোসরের এগ লাগছে। আন্ডা আর্টিস্ট কি হেল্প করি না আমি, জল লাগে ভাই। একদিন করছে না। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রোববারের একটা দিন, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি একটু গ্যাপ দিয়ে এই জন্য ভ্লগ করছি, কারণ আমাদের অলরেডি প্রচুর ভ্লগ যাচ্ছে অ্যান্ড আমরা চাই না যে খুব বেশি ব্যাকডেটেড হয়ে যাক ভ্লগগুলো। বিয়ে গেল, তার মধ্যে প্রচুর ভ্লগ হয়েছে, আমাদের অষ্টমঙ্গলা গেল, অনেক রকমের কাজ গেছে, শ্বশুর বাড়ি গেছি, রাজরাম গেছি। তো ওই টাইমের মধ্যে অনেকদিন আমরা ভ্লগ দিতে পারিনি, প্রচুর ভ্লগ পেন্ডিং হয়ে গেছে। তাই জন্যে এখন ভ্লগ আমরা করছি, বাট অল্প অল্প গ্যাপ দিয়ে করছি, যাতে বেশি ব্যাকডেটেড না হয়ে যায়, কারণ এখন অবধি আমাদের নিউ ইয়ারের ভ্লগ যায়নি। তো অনেকটা ব্যাক যাচ্ছে, কিছু করার নেই, অনেকটা টাইম আছে। তাই জন্য আমরা অল্প অল্প গ্যাপ দিয়ে ভ্লগ করছি। তাই জন্য একটা সানডে আমরা ভ্লগ করছি, তার কারণ হচ্ছে কি আজকে স্পেশাল সানডে, কারণ আমার বউ আজকে রান্না করছে মাংস। ইয়েস, মারাত্মক রান্না করে, আমি আগে থেকে রিভিউ দিয়ে দিচ্ছি, বাট আমি মেবি I might sound like a bit biased, তাই জন্যে আমি তোমাদেরকে ওই প্রসেসটার মধ্যে নিয়ে যাবো। আজকে রান্না বান্না করছে, সবকিছুই হচ্ছে, চলো দেখাই। অলরেডি আমি কাজ করছিলাম, তার মাঝখানে সব কাটাকাটি করে নিয়েছে, আধা কাজ কমপ্লিট। আমি বললাম না তুই রান্না শুরু করবি না, আমি আসছি, দাঁড়া। এইটা পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখেছি উইদাউট তেল, বাট ননস্টিকে করেছি। ননস্টিকে পেঁয়াজ কলি এন্ড আলু ভাজা। হ্যাঁ, এয়ার ফ্রায়ার ব্যাপারটা কি একটু ড্রাই হয়ে যাচ্ছে। এয়ার ফ্রায়ারে মাছ টাছগুলো ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো ঠিক হবে না। মাছ যেমন কালকে করেছিলাম ভালো হয়েছিল, মানে পেঁয়াজ ছড়ানো আছে, ওটা রান্না যখন স্টার্ট। আমরা কি 1.5 কেজি মাংস এটা এনেছি সেটাই লাগিয়ে দিচ্ছি নাকি পুরোটা? হ্যাঁ, পুরোটা লাগিয়ে দিচ্ছি। তো পুরোটা করে নেব, একটুখানি রাতে থাকবে, দুপুরে মেনলি খাবো। বেগুন ভাজা হবে নাকি আমাদের? না, বেগুন ভাজা হবে না, ওটা হচ্ছে পাবদা মাছের ঝোল হবে বেগুন দিয়ে, ওটা কালকের জন্য করব। ওরে বাবা রে, যাব কালকে হবে না। ওকে, ওটা আজকে করা থাকবে নাকি? হ্যাঁ, ওটা আজকে এখন করব না, ওটা রাতে করব। আমি ওই রাতে বা বিকালে দেখি মাছটা কেটে রাখলাম, ব্যাপারটা ওই টাইপের। হ্যাঁ। আচ্ছা, টমেটো একটা তো লিয়াও, তোমারা টমেটো। সরঞ্জাম রেডি আছে, এবার যুদ্ধে নেওয়া হবে। ভালো করে কিন্তু রান্না বান্না করবো, আটিয়া তো রান্না বান্না যেন ঠিক করে হয়। পোস্তর বড় হবে, তাই জন্য চাল গুঁড়ি লাগলো নাকি? ট্রাই করছি, চালের গুঁড়ো দিলে একটু কড়কড়া ব্যাপারটা হতে পারে, ওটা ট্রাই করলাম। ও মাই গড, হয়ে গেছে। ও মাই গড, আলাদাই লাগছে ভাই। 1.5 কেজি চিকেন করে যাও একাই, আর কি না, ঠিক আছে? আমি 1.5 কেজি করি মোটা, এর আগে মনে হচ্ছে তোকে দিইনি। ওফ, নামটা করছিলাম একটু অফিসিয়ালি তো এখানে প্রথম দেখানো হচ্ছে না, কেউ তো আর বাড়িতে তো দেখতে যায়নি, বা তুই যখন রান্নাটা করেছিলি তখন আমার দেখানো হয়নি সেটা। হ্যাঁ, কিন্তু খেয়ে তো খেয়ে একদম পুরো ঢেকুর তুলে নিচ্ছি, শুধু খাওয়া। বাটি ভর্তি দিতাম। ও ইয়েস, আমার কমে হয় না চিকেন, আই নিড লটস অফ চিকেন। হেভি লাগছে, গন্ধ মারাত্মক ছাড়ছে। আহা হা হা, ও মাই গড, নাইস। দেখো, জাস্ট দেখো, এটা যে সর্টেড ভেজিস, এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, ভাত আছে, আর এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট আইটেম। এখানে আছে হচ্ছে পোস্তর বড়া, চিকেন আর ডাল। মারাত্মক সব চিকেনের রান্না হয়ে গেছে আজকে, বিশাল, মানে একদম ফেভারিট। এটা হচ্ছে আমাদের সানডে মিল, হোমমেড মিল। লেটস এনজয়। ইয়েস। ঘড়িতে দেখো টাইম হচ্ছে এখন 7:05। আমার বউ রেডি গেছে। কোথায় যাচ্ছ তুমি? আমরা এখন একটা কাজে বেরোচ্ছি। কাহা জাতি? হেলমেট লেকে। আমিও রেডি অ্যাজ ইউজুয়াল, বাট আমাদের এখন খুব ইচ্ছা হয়েছে বাইক নিয়ে ঘুরবো, তাই জন্য উই আর গোয়িং উইথ বাইক। আর মোটো ব্লগ সেটা আমি খুলে দিয়েছি, আজকে মোটো ব্লগ করছি না, কারণ যখন থামা হবে আবার তখন ক্যামেরা বেরিয়ে যাবে, একবার আমার বউ ধরবে, একবার আমি ধরবো, তো ইটস অল গুড। আমরা যাবো হচ্ছে আপাতত রুবির দিকে, একটা কাজ আছে, তো লেটস গো। বেশি লেট না করে বেরোনো যাক, কারণ তাড়াতাড়ি আসতে হবে অ্যান্ড আসার আগে একটা কাজ করতে হবে। এই ঠিক আছে, লেটস গো, চলো তাড়াতাড়ি। আসার আগে কি কাজ করতে হবে? আসার আগে ওই যে ভিডিও দেখে মজা লাগছে, জানি না। একদমই তাই। তো আমরা একটা যে কাজ নিয়ে বেরিয়েছিলাম, সেই কাজটা হলো। এখন একটু সংসারের জিনিস কিনতে এসেছিলাম, সেটাও কেনা হয়ে গেল। লঙ্কা, পেঁয়াজ ছিল, মাছ পেলাম না এখন। যে মাছ লোকটার কাছে মাছ নেই, সে নেই এখন অ্যাকচুয়ালি।
জায়গাতে শুধু লাজার দিকটা বেঁচেছিল, ভালো লাগবে Yes. না দেখতে হলে। আমরা একটু ডাউট করলাম যে যে মাছটা আমরা চাইছি সেই মাছটা কিনা, তাই জন্য আমরা নিলাম না। আমার হাফ কথা বলে বলে ব্লগ বন্ধ করে দিচ্ছে। কথাই বলবো না। এবার কিন্তু রাখবো আমি, হ্যাঁ মাথা থাকে যেন। আমাদের এখন ডিম কেনা বাকি। এটা বলার জন্য আমাকে এত কথা বললো, লল। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা তো হলো। ভাবছিলাম রুবির ওখানে দাঁড়িয়ে ব্লগ করার একটু প্ল্যান ছিল, বাট ক্যামেরা বার করার দুটো আমি চান্স পাইনি। দুটো কারণের জন্য আমি চান্স পাইনি। নাম্বার 1 হচ্ছে কি ইনসেন ঠান্ডা বাইপাসে, আর নাম্বার 2 হচ্ছে কি আমাদের আজকে একটা রিল গেল, সেই রিলটার টাইম হয়ে গেছিলো আপলোড করার, তাই জন্য তাড়াতাড়ি করে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আপলোড করা হলো। তাই জন্য আমি দেখলাম যে রুবির যখন কাজটা হয়ে গেল তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে আসি। আর মানে বাইক চালাচ্ছি আজকে, গ্লাভসটা বার করিনি, বার করা হয়নি, হাত জমে যাচ্ছে লিটারালি, এত ঠান্ডা। মানে কলকাতায় এই ঠান্ডা পড়ে না, মারাত্মক লাগছে, বিশাল। আন্ডার রিস্টকিং ডে, আন্ডার রিস্টকিং ডে। আজকে সবই রিস্টকিং ডে হয়েছে। আন্ডা, চিকেন সবই। হ্যাঁ, আমাদের বোনলেসটা ঢুকে গেল আজকে, একদম সলিড। বাই দা ওয়ে আজকে চিকেনে কিন্তু দাম ভালো বেড়েছে রে, অনেক দাম বেড়ে গেছে চিকেনের দাম। সারপ্রাইজিংলি ডিমের দামটা আজকে আমরা কম পেলাম। ডিমটা পেলাম কত, 230। 230। আমাদের বাড়ির ওই দিক থেকে হলে আরো কম। হ্যাঁ, ওদের বাড়ির দিকটাতে সারপ্রাইজিংলি একটু কম থাকে। আজকে হলো না, তাই নাহলে আমি ওই দিক থেকে প্রেফার করি এখন। যাই হোক, যখন যেটা হয় তখন সেটা করতে হবে, আর কিছুই না। তো আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, বাপরে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। আমরা একটু শখ হচ্ছে আমাদের এখন, একটু বাইকটা আমাদেরকে টানছে। যাই হোক, তাই জন্য আমরা একটু বাইক নিয়ে যাতায়াত করাটা প্রেফার করছি। গাড়িটা চালানো হচ্ছে না, গাড়িটা নতুন সার্ভিসে আসার পর থেকে আমি একবারও চালাতে পারিনি। গাড়িটাকে চালাবো, দেখি কালকে, কালকে হয়তো গাড়িটাকে বার করবো আমি। তো এটা একটা প্ল্যান রাখছি আপাতত। ভালো ঠান্ডা, মানে মাটিতে মানে খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমরা সোফার মধ্যে একটা রেখেছি, এটাকে একটু ঢাকা ঢুকি নিয়ে আমরা একটু কোজি ব্যাপার করে একটা মুভি টুভি দেখা হয় আমাদের, তাই জন্য এটাকে এখানে রাখা আছে একটা এক্সট্রা সবসময়তেই। আপাতত ডিনার তো আমাদের রেডি হয়ে আছে। সকালবেলাতে আমার বউ যে সুন্দর চিকেন করেছিল সেটা আমরা রাত্রেবেলাতে এনজয় করব। ওই দেখো, জুরাসিক পার্কে ডাইনোসরের এগ লাগছে দেখে, কিভাবে সাজাচ্ছে আমার দেখে মনে হচ্ছে একদম পুরো ভয়ানক। এগুলো একদম পুরো প্যারালাল ছিল এই দুটো। হ্যাঁ, প্যারালালই রেখেছিলাম, পড়ে গেল। আন্ডা আর্টিস্ট। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি, রিসেন্টলি আমার বাইকটার উপরে পুরো একদম ফোকাস এবার চলে এসছে। এতদিন, ও বাই দ্য ওয়ে তোমাদেরকে কয়েকটা কথা এবার বলি। এতদিন লাস্ট আমাদের রাইড হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে, না? বাজে বলছিস না, তো নোংরাটা ফেলতে হয় আগে, তাই জন্য। যাই হোক, কাট। ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের একটা মেন একটা জিনিস এবার আমি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, রাইড রিলেটেড। আমার বাইকটার উপরে একদম পুরো 100% আমার এখন ফোকাস আছে, অ্যাটেনশন আছে। তো রাইড এজন্যই হয়নি। লাস্ট রাইড হয়েছিল আমাদের শান্তিনিকেতন, সেটা কোন মাসে হয়েছিল মনে আছে? শান্তিনিকেতন রাইডটা ফেব্রুয়ারি, না মার্চে হয়েছিল না ফেব্রুয়ারিতে হয়েছিল? মার্চে। আমার মনে নেই, ও বলছে মার্চে, তাহলে মার্চেই হবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে শান্তিনিকেতন রাইডের পর আমাদের কোনো রাইড হয়নি। তার একটাই কারণ বাড়ি থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল যেহেতু সামনে বিয়ে, তাই জন্য কোনো রাইড এখন হবে না। তো মেন কথা যেটা আমার সেটা হচ্ছে গিয়ে বাইকটাকে আমি প্রপারলি যত্নটা নিতে চাইছি। এতদিন জাস্ট লোকালে চলতো, খুব বেশি ডিস্টেন্স যেত না, তাই জন্য আমি অতটা মাথায় রাখছিলাম না। এবার অনেক দিন হয়ে গেছে আমি বাইকটাকে বহুতই মেনটেন করি, অ্যান্ড ওই মেনটেনেন্সের ব্যাপারটা চলে এসছে। অ্যান্ড আমি ভেবে রেখেছিলাম যে নতুন বছরটা ঢুকুক, তারপরে অনেক কিছু আমি আপগ্রেড করব, অনেক কিছু চেঞ্জ করব, বাইকটাকে একটু নতুন করে আবার টেক কেয়ার করবো। তো সেইটার পিছনে কাজ চলছে। ইঞ্জিন অয়েল আমার কেনা হয়ে গেছে, গাড়িটা একদম পুরো ফুল সার্ভিস হবে। পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো কি কি গাড়িতে কাজ করাচ্ছি না করাচ্ছি। তোমরা যতদিনে ব্লগ দেখছো অলরেডি কাজ হয়ে গেছে। তো ব্যাপার এটাই যে ইয়েস, ইটস টাইম। আমার খুব হেল্প করে, বলছি এটাই বলবো, দেখা। তো আমি কি হেল্প করি না? যতক্ষণ আমি রান্নাঘরে থাকি আমার বড় রান্নাঘরে থাকে আমার সাথে একদম। বুঝতে পারবে না সার্কাসম নাকি? আমি হেল্প করি না নাকি? তো আমি এখন ব্লগ করছি, বলি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কাজ করলে আমার বর দাঁড়িয়ে ভিডিও করে। আমি হেল্প করি ভাই, আমি যথেষ্ট হেল্প করি, লোকে বুঝবে না ওগুলো। আমি যথেষ্ট হেল্প করি, কিন্তু যাক এখন ও কাজ করছে, এখন আমি একটু করছি, ব্লগ করছি। আলটিমেটলি একসঙ্গে থাকি সবসময় আমরা। তো ব্যাপার ওটাই যে আমরা এবার গাড়িটাকে বিশাল একটা প্ল্যানিং করব। গাড়িটা এই ট্রিকটা আমি ওকে শিখিয়েছিলাম বহু বছর আগের থেকে, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। সেটা হচ্ছে লঙ্কার মাথাটাকে ছাড়িয়ে ফ্রিজে রাখলে এটা অনেক দিন ঠিক থাকে, আদারওয়াইজ লঙ্কা নষ্ট হয়ে যায়। আর এই মোটা লঙ্কাগুলো ঝাল হয়, লঙ্কাগুলো বিষাক্ত লঙ্কা, মোটা লঙ্কা ঝাল হয়, ওই জন্যই মোটা লঙ্কা খেতে। লুক এট দ্য সাইজ।
অনেকদিন পর আমি মাঝখান থেকে সিঁথি ছেড়ে এটা করলাম, যদি মাঝখানে করে গেছিলাম এখন ভালো লাগছে কিন্তু ভালো লাগছে, এটাই আমাকে ভালো লাগে আর এটা করিস না কেন? বিয়ে হয়ে গেছে বলে মাঝখানে সিঁথি করছিলাম, সবাইকে সিঁদুর দেখাচ্ছিলাম। না সিঁদুরটা এখান থেকেও দেখা যাবে, তুই যদি পুরোটা পড়ছিস তো অসুবিধা কি আছে? আমি তো এই সিঁথিটাই করতাম না, এখন বিয়ের পর থেকে করিনি। আর আজকে করবি এভাবে তো সিঁদুর পড়া যায়, না এখন- পড়ার তো কিছু নেই। না এখানে পড়লে কি মাঝখান এখান থেকে সিঁদুর পড়তে হবে নাকি মাঝখানে পড়ে না, যাবে? না, সে তো মাঝখানে পড়ে যাবে তো ঠিক আছে। আমার বর অনেক কাজ করেছে, আমার বরের হাতে ব্যথা করছে। ভিডিও ধরে রেখেছি। এটা শুধুমাত্র একটা বই করতে পারে ভাই, এগুলো খুব নোংরা, এটা একটা নোংরা একটা মাথার মধ্যে দিচ্ছে, ছি ভাই। দুদিন ধরে স্নান করেনি, কালকে কোথায় শ্যাম্পু দুদিন থেকে? করেনি। আজ কালকে শ্যাম্পু করেছি, আজকে আমি স্নান করিনি, আজকে বহুত ঠান্ডা লাগছিল, কি না, করবো? এটা হচ্ছে রোজ একদিন করে করে গ্যাপে স্নান করে, মানে কোন কোথায় মানুষ একদিন করে? একদিন করে কোথায় জল লাগাতে একদিন হয়? করছে, একদিন করছে না, বলছে কালকে স্নান করেছিলাম। আবার ভিডিওটা প্লে কর, হ্যাঁ হচ্ছে। পিছনে চলছে স্ট্রেঞ্জার থিংস, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি এন্ড আমাদের কাছে এখন দেখার কিছু নেই, তার জন্য আমরা আবার রিওয়াচ করা শুরু করেছি। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে গিয়ে ডিনার টাইম। কালকে থেকে স্কুল ওর, আমার আবার নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সব কাজ আছে। কালকে যাবো একটু কলেজের একটু বৃত্তান্ত। ও বাবা, কলেজের গল্প ওদেরকে বলা হয়নি না ওদের। সব গল্প একই দিনে দিয়ে দিলে হবে? কালকের জন্য ওয়েট করো, পরে কলেজের গল্পটা বলবো তোমাদেরকে আমি, ভয়ানক গল্প আছে। তারপর তো আমরা বউ করেছে অনেক সারা রান্না, তো হাম খাएंगे চিকেন। ভাই চিকেন হয়ে গেলে আমরা কিছু আর চাই না, ঠিক আছে? মারাত্মক চিকেন হয়ে গেছে। স্কিন কেয়ার করার পর চুলটা আমার বউ বলেছে না আছড়াতে, আগেই নাকি চুল আছড়ে নিতে বলেছে, তারপরে স্কিন কেয়ার করতে বলেছে। যাই হোক ঠিক আছে, চিকেনটা দেখাই অ্যান্ড এটার সঙ্গে আমি আজকে ব্লগটা এখানে এন্ড করবো। দেখো ভাই, আমার চিকেন হয়ে গেলে হয়ে যায়, চিকেন ছাড়া আমার কিছু লাগে না। মারাত্মক একটা ডিনার, ইয়েস। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। ও ওই দিক থেকে করবে কারণ ও এখন মুখ দেখাবে না, বলেছে আজকের জন্য এটুকুই আমি ব্লগে আসবো, তারপরে আবার কালকে ব্লগে আসবো। গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। ওই দে